কি শাক উঠান? শাক উঠাই। কি শাক এগুলো? এগুলো হইলো লইচা ডাঁটা, তারপরে আর একটা হইলো কাঞ্চন শাক, অনেক সবুজ শাক, মিক্স করা শাক। এটা আরো আছে এর ভিতরে, তো লাল শাকের ইয়ে তো দেখি দানা। আর বিভিন্ন ধরনের শাক হয়েছে ভিতরে। এগুলা কোনোদিন বাজারে এত মূল্যবান শাক পাওয়া যাবে না। এই শাক বোনানোর পরে দেখি মাটি উঠানোর পরে এমনিই হয়েছে। এমনি হয়েছে কিভাবে? কোনো কিছু দেওয়া লাগে না? না, কোনো কিছু বোনানো হয় না, এমনি এই শাকগুলো হয়েছে। সার টার কি দিচ্ছেন? ইউরিয়া টিউরিয়া কিছু দিচ্ছেন? কিছু দেন না, শুধুমাত্র মাঝে মধ্যে একটু পানি দেওয়া হয়। শাক তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর, এর আগে আরো সুন্দর হয়েছিল। এগুলো কয়েকবার উঠাইয়ে 4-5 বার উঠাইয়ে খাওয়া হয়েছে। ওই চেহারায় তো কয় না 4-5 বার উঠেছে, দেখলে এরকম কয়দিন পরে আবার ভরিয়ে যাবে। এখন উঠাইলে পরে আবার কয়দিন পরে ভরিয়ে যাবে। কয়দিনের ভিতরে ভরে এগুলা? আর 10-12 দিন পরেই ভরিয়ে যাবে। এইটুক জায়গা এতগুলো শাক, এই দিয়ে তো একটা ফ্যামিলির ভালো মতোই যায়। হ্যাঁ, ভালোভাবে যায়, কল্পনাও করা যায় না। আমি যখন দেখছি মাটি যখন উঠাইছি, উঠাইয়ে পলিথিন দিয়ে ঢাকিয়ে রাখছি যাতে শুকাই না যায়। 3 দিন পরে পলিথিন উঠাই ফেলছি, এই লাল শাকের বেশি বুনাবো, তখন দেখি যে সম্পূর্ণ গাছ উঠে গেছে। তখন আমি মনে করলাম যে শাক উঠানো ঠিক হবে না, এই শাকটা মাইরে ফেলানো ঠিক হবে না, দেখি কি হয়। তারপরে কিছুদিন পরে দেখি সম্পূর্ণ খাওয়ার মতো শাক। অনেক সুন্দর শাক হয়েছে। বস্তা ভরিয়ে আমি মাটি ওই ওলকচু লাগাইছিলাম। ওলকচু লাগানোর পরে সেই বাকি যে মাটিটা, আচ্ছা, তাহলে শাক আসলো কোন জায়গা দিয়ে? এই শাকগুলো আসলো কোন জায়গা দিয়ে? প্রতি বছরেই এর ভিতরে শাক হয়, প্রতি বছরই শাক হয়। তো ওই শাকের বিচি পড়িয়া ওই থাইকে যায়, ওই পরবর্তী বছর 1 বছর পরে সেই বিচির থেকে আবার শাক হয়। ভালোই তো। এই পেশা যেগুলো হয়েছে এইখানে মাটির ভিতরে এই যে বিচিগুলো না, বিচি পড়ে থাকবে মাটির ভিতরে, কিন্তু এই বিচি নষ্ট হবে না। এগুলো আবার 1 বছর পরে জাগবে। আগামী ওই বর্ষার সিজন গেলে, বর্ষার সিজন শেষে আবার যদি এটা মাটি উঠেই রাখি, তাহলে এইভাবে আবার গাছ হবে। এই যে এগুলো তো সরিষাও হয়েছে, এই যে 2-1টা দানা দেখা যায়। হ্যাঁ, 2-1টা দানা কোত্থেকে আসছে আল্লাহই ভালো জানে। সরিষা হয়েছে। এই পাশেও তো এই সরিষার দানা হয়েছে, ভিতরে লাল শাকের ইয়েও তো দেখি, এই যে লাল শাক। এই পাশের এগুলো মরে গেছে কেন? এগুলো পানি দেন কিছু দেই নাই, এগুলো পানি দেন ডাটা, এই জন্য পানি দেন না। হ্যাঁ, এখানে এখন ডাটার বীজ নিয়ে এসে ডাটার বীজ বুনাবো। এখানে যা শাক হয় আমাদের ফ্যামিলিতে সম্পূর্ণ চলে যায়। এই শাক আর কেনা লাগে না। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এতটুকু জায়গায় দেখছেন, কতটুকু জায়গা, এই ছাদের উপরে একটু পলিথিন দিয়া এই এতটুকু জায়গা যদি এত শাক হয়, তো মাশাআল্লাহ অনেক ভালো। এই পাশে আবার ড্রাগন গাছ লাগাইছি এই ঝুড়ির মধ্যে। এই ড্রাগনের মধ্যে আবার এগুলো হয়েছে, এই যে শাক অটোমেটিক হয়েছে, এগুলো বুনানো হয়নি। এগুলা শাক বাজারে 1 কেজি শাক 100 টাকা দিয়া যদি মানুষ জানতো যে এটা সম্পূর্ণ নির্ভেজাল, এটা কোনো সার দেওয়া হয় না, তাহলে সম্পূর্ণ ওই শাকটা মানুষ জানলে অবশ্য অনেক টাকা দিয়ে কিনে নিত। আর এই যে ড্রাগন ফল না, প্রতিদিন তো অনেক ড্রাগন ফল আমরা খাই, একবারে পুরো অনেকগুলো ঝুড়ি। এই সবগুলো ড্রাগন ফলের গাছগুলো কাটে হচ্ছে না, ওই গাছগুলো বুড়ো হয়ে গেছে। এই যে দেখছেন প্রত্যেকটা ইয়ার শাক ভরে গেছে। এরকম যদি অল্প অল্প উঠাইলে তো একটা ফ্যামিলির ভালো মতো চলে যায়। আমাদের শাকের চাহিদা বাজার থেকে শাক কেনা লাগে না।
এই শাকের থেকেই আমরা 2-3 দিন পর পর শাক উঠে যাই, ওখান থেকে নেই একদিন, এখান থেকে নেই একদিন। এই যে তবে এই যে আরো তো আছে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই অনেক আছে না। এই যে এইটা কি কচু লাগাইছেন? এইটা সাহেবি কচু বলে এলাকায়। সাহেবি কচু। হ্যাঁ, এই যে সবগুলো দেখছেন শাক ভরা একেবারে, সব ন্যাচারাল। সব এই যে এইগুলোর অবস্থা কি? এইগুলো এরকম লাল হয়ে গেছে কেন? বিসি হয়েছে, এই যে বৈশাখের বিসি। কিন্তু পাতাটা তো নষ্ট হয়ে গেছে। পাতা নষ্ট হবে, বিসি খাবে, কয়েকদিন পরে লাল হয়ে যাবে বিসিগুলা। তো এগুলো কি লাগাবেন আবার? লাগানোও যাবে, খাওয়াও যাবে। আরে অ্যালোভেরা, তারপরে অ্যালোভেরা। এখানে ওই মিষ্টি কুমড়ার শাক, মিষ্টি কুমড়া বিচি লাগাইছিলাম, অনেকগুলা শাক বিশেষ করে বানরে নষ্ট করে ফেলায় বেশি। হ্যাঁ অনেক এই শাক শেষ। শাক এই শাক তো খাওয়া হয়েছিল, হ্যাঁ, গাছ মরে গেছে, হালকা পাতলা কিছু কিন্তু আছে। বানরে নষ্ট করছে। এইগুলা এইগুলা হয়েছে এই সিজনে না? হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে ওলকচু এক একটা হুজুর 4-5 কেজি। দেখি ওরে বাবা, তো অনেক ওজন। এক একটা 4-5 কেজি। আর এইটা যদি লাগানো যায়, এইটা আগামী বছর 6-7 কেজি হবে। বস্তার ভিতরে এই ছাদে শুধু লাগাই দেবো, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র বস্তার ভিতরে লাগাই দেবো। এইটা যদি লাগাই তাহলে এইরকম চাক হবে। ও মানে এই ছোটগুলা লাগাইলে এরকম সাইজ হবে? হ্যাঁ, এরকম সাইজ হবে। আর এই বড়, আর এই বড়গুলা এগুলা খাওয়াও যায়, তারপর লাগানোও যায়। এগুলা লাগাইলে পরে এক একটা বড় 4-5 কেজি হবে, এক একটায় 5-6 কেজি ওজন হবে। বিশাল। আবার সেই মাটি আবার এখানে পলিথিন দিয়ে পলিথিনের উপরে রেখে দিলে তারপরে এই শাক হবে, বা অন্য কিছু চাষ করা যাবে, লাল শাক বা অন্য কোনো শাক। কিন্তু সাইজ তো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, ভালো হয়েছে। ও বুঝছি, এই শাক, এই মাটি এক সিজনে শাক খাওয়াবে, আরেক সিজনে ওলকচু বা অন্যান্য জিনিস, এই তো। তারপরে গোলালু চাষ করা যায়, তারপর রসুন, পেঁয়াজ এগুলা। কিন্তু গোলালু চাষ করলে পরে এই মাটিতে সম্পূর্ণ বানরে খাইয়ে ফেলায়। কিন্তু রসুন, পেঁয়াজ এগুলো হয়, এগুলো লাগাইলে হয়। গত বছর রসুন, পেঁয়াজ অনেকগুলো লাগাইছিলাম, অনেকগুলো হয়েছিল। কি নষ্ট হয়ে গেছে সাইড? না, নষ্ট হয় নাই, ওগুলো মাটি। ও হ্যাঁ, রাখে দেন। রেখে দেন, আবার সিজন আসলে এগুলো আবার লাগানো যাবে। আরো অনেকগুলো আছে, ওই বড়গুলো যদি লাগাই একটা 10-12 কেজি হবে। ওই যে আরো অনেকগুলো দেখা যায়। হ্যাঁ, ওই লাগাবেন ওই ছোটগুলা না? ছোটগুলাই লাগাবো, আর বড়গুলা লাগাইলে একখান যদি লাগাই দিয়ে 10-12 কেজি ওজন হবে। বড়গুলা ছোটগুলো লাগে।